নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছে গোডক্সের X2 টিগার সাথে মানে গোডক্স আপনার V1 বা V860 ফ্ল্যাশ যে সিঙ্ক্রোনাইজ সেটা কীভাবে হয় সেই ব্যাপারে। তো সেই ব্যাপারেই আজকে কিছু বলবো। প্লাস এই দুটো ফ্ল্যাশের প্লাস আমার কাছে নিকনেরও একটা অরিজিনাল ফ্ল্যাশ রয়েছে, তার সম্বন্ধে কিছু বলবো, তার সুবিধা অসুবিধা সব কিছু এইসব ব্যাপার নিয়ে আজকের এপিসোডটা। তো শুরু করা যাক আজকে এপিসোড। তো দেখতে পাচ্ছেন দুটো গোডক্সের ফ্ল্যাশ, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V860 Mark II। তো আমি যেটা সাধারণত ইউজ করি এই 860 যে ফ্ল্যাশটা, সেটা আমি ব্যাকলাইট হিসাবে আমার খুব ভালো লাগে। তো ব্যাকলাইট হিসাবে অসাধারণ কাজ করে এটা। আর V1টা সাধারণত আমি ফিল্ড লাইট বা কি লাইট হিসাবে V1টা ইউজ করি। আর এবার আমি বলি V1-এর আগে ব্যাটারি, V1-এর ব্যাটারিটা খুব ভালো করেছে। তো ব্যাটারিটা লাগাই। আর এটা হচ্ছে 860-এর ব্যাটারি। এইটার ব্যাটারিটা দেখুন চৌকো, আর ওই ব্যাটারিটার অ্যাম্পিয়ারটা বেশি, প্লাস এমএইচটাও বেশি। একই মোটামুটি দুটো টোটালি এক। এটার মধ্যে একটু ফ্যাসিলিটিটা বেশি করে দিয়েছে, বেশি দিয়েছে মানে একটা একটা আপনার ওই ভিডিও লাইটটা এটা দিয়েছে, আর এটার মধ্যে ভিডিও লাইটটা দিয়ে এর পরের যে মডেলটা বের করেছে না এই যে 860, সেই মডেলটা V1-এর মতনই করেছে, ব্যাটারিটাও একই ব্যাটারি করেছে, প্লাস এখানে একটা ওই ভিডিও লাইটের মতন একটা এক্সট্রা দিয়েছে এর পরের মডেলটাতে। সেটা তো আমি আর কিনিনি, আমি V1টাই কিনেছিলাম। V1-এর পরেই বেরিয়েছে অবশ্য, আমি যখন কিনেছিলাম তখন সেই মডেলটা বেরোয়নি, তো তারপরেই বেরিয়েছে। এবার বলি এই X2 ট্রিগার। X2 ট্রিগারটা অসাধারণ। X1 একটা আছে, তো X1-এর পর একটা প্রো বেরিয়েছিল যেটা একটু লম্বা টাইপের, তো সেটার দামটা একটু বেশি। আর X1টার দামটা একটু কম। তারপর X1 আর প্রোয়ের মাঝখানটা বের করলো V2টা, X2T। এইটার দামটা একটু V1-এর ওই X1-এর থেকে একটু বেশি, কিন্তু এর পারফরমেন্স অসাধারণ, মানে খুবই ভালো। আমি এতদিন ধরে কাজ করছি, মিস ফায়ার একটাও করেনি এর সাথে। আর ডিস্টেন্সটাও ভালোই মেনটেন করে। আর এর মধ্যে সবথেকে সুবিধা কী বলুন তো, 1 2 3 4 5, এই 5টা ABCDE, এই 5টা গ্রুপ মানে 5টা ফ্ল্যাশ আপনি এইটাতে অপারেট করতে পারবেন, ঠিক আছে। এটা অসাধারণ একটা, মানে খুব ভালো জিনিস এটা। মানে আপনি 5টা ফ্ল্যাশ সাধারণত লাগে না, তো কেউ ইচ্ছা করলে ইউজ করতেই পারেন। আমি যেমন ম্যাক্সিমাম 4টে ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয়নি। আমি 5টা ফ্ল্যাশ ইউজ করতে পারিনি, কারণ আমার কাছে নেই 5টা ফ্ল্যাশ আমার কাছে নেই, যার ফলে আমি ইউজ করতে পারিনি। তো আমি 4টে ফ্ল্যাশ পর্যন্ত ইউজ করেছি, মানে আমার এই দুটো আর আমার বন্ধুর কাছে দুটো আছে। তো যখন আমি কাজ করতে যাই, তার বন্ধুরটা নিয়েও ওই একসাথে সিনক্রোনাইজ করে ইউজ করি, তো খুব ভালোই কাজ দেয়। তো এবার দেখুন, এখানেও আপনার দুটো ব্যাটারি আছে, ঠিক আছে, এই পেন্সিল ব্যাটারি দুটো। তো এটাও দুটো ব্যাটারি লাগে, এই ব্যাটারিটা দিয়ে কত। এবার এটা এইখানে দুটো সুইচ আছে, একটা এটা অন করলেন, অন করার পর এখানে আপনার ডিসপ্লেটা আসবে, ঠিক আছে, ডিসপ্লেটা আসলো। আর তার পাশে আর একটা সুইচ আছে, যেটা অন করলে পরে এখানে একটা ইনফ্রারে লাইট বেরোয়, যেটা আপনার রাত্রিবেলা ফোকাস করতে সুবিধা হয়। কিন্তু আমি এটা ইউজ করি না, কারণ কি, তাহলে আমি দরকার হলে আমি এর এলইডি লাইটটা আমি অন করে রাখি, তাতে আমার ফোকাসিংটা আরও বেটার হয়। আর এই ইনফ্রারেটা অন করলে পরে না ফোকাসিংয়ের একটু হান্টিং হয়, মানে আমি দেখেছি, কিন্তু ফোকাস হয়, কিন্তু একটু প্রবলেম হয়, যার ফলে আমি ওই ফোকাসটা আমি এইখানকার যেটা ইয়েটা সেটা আমি অন করি না। তো আমি নর্মাল অন করলাম, দেখুন এখানে ডিসপ্লেটা চলে এসছে। এবার আমি সিনক্রোনাইজটা কীভাবে হচ্ছে আমি টোটাল ডিটেলসে বলছি না, কিন্তু আপনাদের মোটামুটি বুঝিয়ে দিচ্ছি। এই ফ্ল্যাশটা অন করছি, দেখুন অন হয়ে গেল। আর এই ফ্ল্যাশটা অন করছি, দুটো ফ্ল্যাশই অন হয়ে গেছে, ঠিক আছে। আর একটা কথা বলি, এই ফ্ল্যাশ যখন আপনি এর সাথে সিনক্রোনাইজ করবেন, এই মোডটা কিন্তু আপনার এই মানে এটা মানে কী বলবো, এটা একটু লালচে টাইপের যেটা মোড দেখাচ্ছে, সেই মোডটাতে রাখতে হবে। মানে দেখুন এটা এই একটা হোয়াইট হয়ে গেল, হোয়াইট মানে ঠিক একটু ব্লুইশ টাইপের রয়েছে, এই ব্লুইশ রয়ে গেল। তো এইখানে রাখবেন না, আপনার এই যে লালচে যেটা মোডটা আসছে,
এই মোডটাতে রাখবেন, ঠিক আছে। এটা এবার আপনি টিটিএলও রাখতে পারেন, ম্যানুয়ালে রাখতে পারেন। আমি ম্যানুয়ালে কাজ করি, তো আমি ম্যানুয়ালি এটা রাখছি, ম্যানুয়ালে। আর এইটাও আপনার সেম। তো এটারও দেখুন, এটা না অবশ্য এটা একটু এটা যেমন আপনার এমনি নর্মাল আপনি ক্যামেরা হটশোতে যখন লাগাবেন তখন এটা গ্রিন থাকবে, আর যখন আপনি মানে স্ট্যান্ডে বা অন্য কোথাও ফ্ল্যাশটা লাগাবেন তখন এটা এই সেম ওই V1-এর যে কালারটা সেই কালারটাই আসবে, একটু লালচে টাইপের হয়। তো এই মোডে রাখতে হবে। এবার আপনাকে দেখাচ্ছি এবার আমার এটা কাজ করছে কি না। এই দেখুন, এটা কাজ করলো, ঠিক আছে। এই দেখুন কাজ করলো, কাজ করলো, দুটোই কাজ করছে, দেখেছেন। সাথে সাথে এর পরের শটটা আমার এটা আমার লাইটটা জ্বলে গেল, ভিডিও লাইটটা অন হয়ে গেল। ভিডিও লাইটটা অন হয়ে গেল কারণ আমি এখানে একটা সেটিংস আছে, সেই সেটিংসটা আমি করে রেখেছি, মানে যাতে ওই ভিডিও লাইটটা কনস্ট্যান্ট জ্বলে। তার কারণ কি, আমি যখন ফোকাস করব, যখন ফোকাসের সময় আমার যাতে লাইটটা, আমি মানে অন্ধকারে যখন কাজ করি, এই লাইটটা আপনার কম বেশি করা যায়, পাওয়ারটা কম বেশি করা যায়। মানে ধরুন এখন আমি এখান থেকে যদি আমি পাওয়ারটা বাড়াই, এই দেখুন বাড়ছে, বুঝতে পারছেন আপনারা লাইটটা কতটা পাওয়ার বাড়ছে। আবার আমি এটা কমিয়ে দিলাম। তো এটা আমি মিনিমাম রাখি, যাতে মিনিমাম রেখে যাতে আমি ফোকাসটা করতে পারি, মানে অন্ধকারের মধ্যে যখন কোনো সাবজেক্ট থাকে তো সেটা যাতে আমি ফোকাসটা করতে পারি। তো এই মিনিমাম লাইটে আমার কোনো লাইটিংয়েরও কোনো কালার চেঞ্জ হচ্ছে না, প্লাস আমি একটা ফোকাস, শার্প ফোকাস আমি পাচ্ছি। এই অ্যাডভান্টেজটা V1-এ আছে। তো এটা কি হচ্ছে দেখুন, এবার আমি বলি গ্রুপ এ, এটা গ্রুপ এ, এটা গ্রুপ বি, আমি এটা সেট করেছি। এখানে যেমন এই যে বললাম আপনার 5টা গ্রুপ আছে। তো আপনি এখানে একদম ইজি প্রসেস, মেনু টেপার পর আপনার এখানে সমস্ত ডিটেলস এই ডায়ালটা দিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সমস্ত ডিটেলসটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এর গ্রুপ প্লাস চ্যানেল। এবার আপনাদের বলি চ্যানেল, আমার এটা যেমন আমার চ্যানেল 4-এ করা আছে, আমি এটা চ্যানেল 4 করে রেখেছি। কিন্তু সবথেকে ভাইটাল জিনিস যেটা, সেটা হচ্ছে আইডি নাম্বারটা আপনারা দেবেন। এটার মধ্যে একটা খুব ভালো ফিচার্স, ধরুন আপনার এই দুটো ফ্ল্যাশ আপনি নিয়ে কাজ করছেন, আরেকজন ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার সেও দুটো ফ্ল্যাশ নিয়ে বা 3টে ফ্ল্যাশ নিয়ে কাজ করছে, হয়তো দেখা গেল ওরও তো একই, তো গ্রুপ তো একই, সেম টিগার সেম ফ্ল্যাশই হয়তো রয়েছে, গোডক্সের তো প্রচুর বিক্রি হয়েছে, তো সবার কাছেই আছে হয়তো। তো তখন তারও যদি চ্যানেল 4 থাকে, তখন আপনার সাথে সেটা মিস ফায়ার হবে, মানে আপনিও ফায়ার করলেন তার লাইটটা জ্বলে যাবে, বা সে ফায়ার করলে আপনার লাইটটাও জ্বলবে। সেটা যাতে না হয় তার জন্য সেটা কি বললাম যেন, আইডি, সেই আইডিটা সেট করতে হয়। আমি এখানে যেমন আমার আইডি নাম্বার রেখেছি 90। এই দুটো ফ্ল্যাশের মধ্যে আমি, দেখবেন মেনুতে যাবেন, মেনুতে গেলে পরেই আইডি নাম্বারটা পাবেন। সেই আইডিটা মানে এইখানে যা দেবেন এইখানেও তাই দেবেন, মানে এই ফ্ল্যাশেও তাই দেবেন, টিগারও যা দেবেন ফ্ল্যাশেও, দুটো ফ্ল্যাশেই একই আইডি নাম্বার দেবেন। এবারে এই আইডিটা সাধারণত এক হতে পারে না, মানে ধরুন আমি যদি 90 দিই, আপনি তো জানতে পারছেন না আমি 90 দিয়েছি, কারণ অন্য ফটোগ্রাফার জানতে পারছে না, এবার সে কি আইডি নাম্বার দিয়েছে সেটাও আমার পক্ষে জানা সম্ভব নয়। অতএব আইডিটাই কিন্তু এটা খুব ভাইটাল পয়েন্ট, মানে দুটো এই ফ্ল্যাশের সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে। আপনি আইডিটা যখনই আপনার নিজের পছন্দ মতন আইডিটা দেবেন, অন্য ফ্ল্যাশের সাথে এর দেখবেন মিসফায়ার হবে না। আর যদি যখনই আপনি আইডিটা না দেবেন না, তখন কিন্তু মিসফায়ারটা হওয়ার চান্স থাকে। মানে তখন আপনি ধরুন গ্রুপ দিলেন আর চ্যানেল দিলেন, তো গ্রুপ আর চ্যানেল দেওয়ার পর তখন দেখবেন আপনার ওই অন্যের সাথে মিসফায়ার হচ্ছে। তো এইটা একটু মাথায় রাখবেন। আর একটা যেটা বলি, এর লকিং সিস্টেমটা খুব ভালো। মানে দেখুন, এটা পুশ করলেন, ওয়ান টাইম লক, মানে এরকম জাস্ট পুশ করে ঠেলে দিয়ে ছেড়ে দিলেন, লক হয়ে গেল। তো এই লকিং সিস্টেমটা এটার খুব ভালো করেছে। আর এর আগের মডেল বা প্রো মডেল যেটা আছে, সেটা লকিংটা কিন্তু সেই পুরোনো দিনের আমলের লকিং সিস্টেম, মানে যেমন এই ফ্ল্যাশটার যেমন লকিং সিস্টেম, এই ঘুরিয়ে 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 খুলতে হয় আর এরকম করতে হয়, এ খুব ফালতু সিস্টেম একটা। আবার V1-এ যেমন এই সেম লকিং, V1-টা দেখুন, লকিংটা পুশ করে ঠেলে দিলেন, এটা লক হয়ে গেল ওয়ান টাইম। মানে এটাতে কি হয়, খোলা বা লাগানোর সময় খুব সহজে করা যায় এবং লকিংটাও খুব ভালো হয়। মানে দুটোই একই, কিন্তু এই সিস্টেমটা ওই পুরোনো দিনের কেন যে রেখেছে, এটা আগের ফ্ল্যাশ তো হতেই পারে। আর আরেকটা বলি, এই যে SB800 নিকনের, এটা আমার SB800 অসাধারণ ফ্ল্যাশ, নিকনের অরিজিনাল। তো এরও
পারফরমেন্স অসাধারণ, মানে টিটিএল বলুন ম্যানুয়াল বলুন, টিটিএলটা তো অসাধারণ কাজ করে। আপনি যা লাইট আপনার ব্যালেন্স লাইট যা থাকে, মানে অ্যাটমসফিয়ারের লাইট যা আছে রয়েছে, তার সাথে যদি আপনি এক্সট্রা কিছু লাইট ইউজ করেন সে তো খুবই ভালো। যদি লাইট নাও ইউজ করেন, যা ব্যালেন্স লাইট আছে সেই ব্যালেন্স লাইটটাকে ও অ্যাকুরেসিটা এত ভালো দেয়, মানে আপনি ধরুন ফ্ল্যাশে কাজ করুন বা ডাইরেক্ট আপনি এরকমভাবে ডাইরেক্ট দিয়েও কাজ করতে পারছেন, তখন আপনার ওই লাইটের যে পাওয়ারটা অসাধারণ দেয়, অসাধারণ, মানে আন্ডারও হবে না, ওভারও হবে না। এই নিকনের অরিজিনাল মানে অরিজিনালি এর তুলনা হয় না। আবার V1-এরও টিটিএল মানে গোডক্সের ভালো কাজ করে, নো ডাউট ভালো কাজ করে, কিন্তু এর মতন পারফরমেন্সটা টিটিএলে পাই না কিন্তু। মানে এর যা অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসি কিন্তু টিটিএলে এ দিতে পারে না। মানে যতই মানে অনেকে হয়তো বলবে না ঠিকঠাক দেয়, ঠিকঠাক কোনো সময় বেরিয়ে গেল সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিকন ক্যামেরার সাথে নিকন ফ্ল্যাশ এর যে ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু গোডক্স দিতে পারে না। আর এর ম্যানুয়াল টিটিএলও ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু হালকা মানে তফাৎ হয়। তো ওভারঅল যদি আপনি বলেন ঠিক আছে ভালো, নো ডাউট ভালো ফ্ল্যাশ। আর সবথেকে ভালো কী বলুন তো, ম্যানুয়াল কাজ করা। ম্যানুয়াল আপনার মন মতন আপনি কাজ করবেন, আপনার কতটা লাইট প্রয়োজন সেই হিসাবে এর পাওয়ারটা বাড়ান। এবারে এর পাওয়ারটা বাড়ানো, সেক্ষেত্রে আপনার তখন আর ফ্ল্যাশে কিন্তু আপনার হাত দিতে হচ্ছে না। ধরুন আপনার দুটো ফ্ল্যাশ দুই জায়গায় রয়েছে, আপনি টোটালটা এতে যেমন আমার এতে করা আছে, তখন ডাইরেক্ট আপনি এইটা টিপলেন, টেপার পর এখান থেকে আপনি এটা সিলেক্ট করলেন। এবারে এইখানে যেটা আছে এটাকে সিলেক্ট করার পর এইখান থেকে এই ডায়ালটা ঘুরিয়ে আপনি এর 1/64 ধরুন আমি বলছি, এখন রাখছি আপনাকে দেখাচ্ছি, আপনাদের দেখানোর জন্য 1/1 মানে ম্যাক্সিমাম ফ্ল্যাশটা হবে। দেখুন লাইটটা তো দেখুন ম্যাক্সিমাম ফ্ল্যাশটা হলো। এবার এই ফ্ল্যাশটাই আপনারা খেয়াল করুন, এটাকে আমি এবার 1/128 করে দিচ্ছি, 1/128। এবার দেখুন এর এটা সেট করি, সেট হলো। এবার দেখুন কত কমে গেল। এবার আপনি যত খুশি আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। তো এটা আপনাদের মর্জি অনুযায়ী আপনারা করবেন, কতটা লাইট আপনার প্রয়োজন। আমি এখন যেটা 1/128 রাখলাম, এটা আসলো 1/64 রাখতে পারেন, 32 রাখতে পারেন, 16 রাখতে পারেন, 8 রাখতে পারেন, 4 রাখতে পারেন, 1/2 রাখতে পারেন, আর 1/1। মানে এতেও যা রাখবেন, মনে করুন আপনি বিতে একটু আলাদা, এর ফ্ল্যাশের পাওয়ারটা কম বেশি করবেন, মানে আপনার কতটা প্রয়োজন লাইট, সেই হিসাবে আপনি আলাদা আলাদা ফ্ল্যাশে আলাদা আলাদা পাওয়ার আপনি সেট করতে পারবেন থ্রু ট্রিগার দিয়ে। এটা একটা ভালো অ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে, আপনি মনে করুন ধরুন টোটাল ফ্ল্যাশ লাগালেন, এইখানে আর একটা ফ্ল্যাশ ধরুন আমি এই নিকনের এই ফ্ল্যাশটা যেটা অরিজিনালটা আমি যদি এখানে লাগিয়ে দিই, এইখানে আমি লাগিয়ে দিলাম ফ্ল্যাশটা, এবার আমার এর সাথে আর এইখান থেকে আমি দেখা গেল আমি এটা বাউন্স করে দিলাম, ঠিক আছে, এই ফ্ল্যাশটা এখান দিয়ে বাউন্স করে দিলাম, দারুণ কাজ করবে। হ্যাঁ, আপনি বলুন তো এবার সমস্যাটা কী হবে? সমস্যাটা এটাই হবে, হাই সিঙ্কে যখন আমি ছবি তুলব, মানে শাটার স্পিডটা যখন বাড়াবো, তখন আমার এই ফ্ল্যাশটা কাজ করবে না, বুঝতে পারলেন? তো আমার 250 শাটার স্পিড পর্যন্ত এই ফ্ল্যাশটা এইখানে যদি লাগাই, মানে এইটা যেটা লাগানো আছে এই অবস্থায় যদি আমি বাউন্সে কাজ করি, 250 শাটার স্পিড পর্যন্ত কাজ করবে। 250-র ওপরে যখনই আমি কাজ করতে যাব, তখন কিন্তু এই ফ্ল্যাশটা আর সাপোর্ট করবে না। দুটো ফ্ল্যাশ অন হবে, এইটা কিন্তু আর তখন কাজ করবে না। এইটা মাথায় রাখতে হবে। তো এটা মানে ধরুন কী বলবো, আপনি মানে খুব স্ট্যাটিক ছবি রয়েছে, সেরকম কোনো মুভমেন্ট নেই, আপনি লো শাটার স্পিডে মানে যদি কাজ করেন, তখন আপনি এটা দিয়ে লাইটিংটা ভালো করা যায়, মানে 250-র নিচে পর্যন্ত। 250-র ওপরে উঠে গেলে এটা দিয়ে তখন আর কাজ করা যাবে না। এমনকি আমার ক্যামেরাতেও যদি ডাইরেক্ট লাগাই,
সেক্ষেত্রে কিন্তু এটা হাই সিঙ্কটা সাপোর্ট করে না। এই একটা এর নিকনের এই এটা অবশ্য অনেক আগের ফ্ল্যাশ, কিন্তু অসাধারণ কাজ করে এখনও আমার দেখুন নতুন রয়েছে, একদম নতুন। তো ওভারঅল যদি বলেন এই ট্রিগারটা খুবই ভালো, খুবই ভালো, এবং ওর ডিস্টেন্সটাও অসাধারণ কাজ করে। আর ফ্ল্যাশগুলো ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। এই ব্যাটারি ব্যাকআপটা এই যেমন আমি নিকনের যে SB800 এর 4টে পেন্সিল ব্যাটারি লাগে, তো এর ব্যাটারি এত খায়, মানে কি বলবো আর, মানে যদি ভালো ব্যাটারি লাগান, এই ধরুন 80 থেকে 100টা শট নেওয়ার পর আপনাকে ব্যাটারি আবার চেঞ্জ করতে হবে, মানে রিচার্জেবল ব্যাটারি যদি লাগান আবার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো আর সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো অসাধারণ কাজ করে। এ মোটামুটি আমি যা দেখলাম, আগের দিন আমি একটা কাজ করেছি, তাতেও আজকেও আমার ব্যাটারি এখনও ফুল দেখাচ্ছে। তো এর ব্যাটারি ব্যাকআপ অসাধারণ, দুটোরই ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। তবে এর ব্যাটারিটা আমি কেনার পর আমি আরেকবার ব্যাটারি চেঞ্জ করেছি, তো ব্যাটারিটা ফুলে গেছিলো, এটা অফ করছি। এই ব্যাটারিটা এখান থেকে না একটু ফুলে গেছিলো, তো যার ফলে আমি এই ব্যাটারিটা আবার চেঞ্জ করেছি। তো গোডক্সেরই অরিজিনাল ব্যাটারি নিয়েছি। যখনই নেবেন না ব্যাটারি, যার মাল অরিজিনাল কোম্পানি নেবেন, আর থার্ড পার্টি নেবেন না। থার্ড পার্টি ব্যাটারিগুলো ওই 100-200 টাকা বা 300-400 টাকা কম হবে, কিন্তু আলটিমেটলি দেখবেন নিয়ে লাভ হয় না। তো অরিজিনাল ব্যাটারি নেবেন, সে যে কোনো কোম্পানি হতে পারে, সে গোডক্স, নিকন বা ক্যানন, যার যে কোনো কোম্পানি হোক না কেন, অরিজিনাল ব্যাটারি নেবেন। ব্যাটারি অরিজিনাল নিলে দামটা একটু হয়তো বেশি পড়ে, কিন্তু এর যখন কাজ করতে যাবেন না, তার পারফরমেন্স অনেক ভালো হয়। আর থার্ড পার্টি ব্যাটারিগুলো কী ধরুন তো, ওই মানে কয়েকটা শট নেওয়ার পরই দেখবেন ফাট করে বসে গেল। তো এইগুলো সেই ব্যাপারটা না, যা ওরা বলে ঠিক তাই হয়। তার জন্য আমি এই ব্যাটারিটা আবার সেই অরিজিনাল ব্যাটারি কিনেছি। ব্যাটারিটা খুবই ভালো। নিকনের এই ফ্ল্যাশটা SB800 আর একটা প্রবলেম কী বলুন তো, মানে ধরুন আপনি একটা শট নিলেন, এই রিসাইকেল টাইমটা অনেকটা বেশি সময় নেয়, কিন্তু এই ফ্ল্যাশগুলো তো রিসাইকেল টাইম কিন্তু খুব কম, দুটোরই আমি দেখেছি। রিসাইকেল টাইমটা খুব ভালো, এর মানে প্রায় নেই বললেই চলে, মানে সঙ্গে সঙ্গেই আবার ব্যাটারি ফ্ল্যাশ রেডি হয়ে যায়। এইটা ধরুন আপনি একটা ট্রিগার করার পর আবার নেক্সট শটটা নেবেন না, তার মাঝখানে একটু সময় নেয়, মানে রিসাইকেল টাইমটা একটু বেশি নেয়। তো এইগুলো একটা প্রবলেম। তো ওভারঅল যদি আপনি বলেন, সব কোম্পানিরই কিছু দোষ কিছু ভালো থাকে, যেমন এটার আবার পারফরমেন্স দিক দিয়ে অসাধারণ, মানে শট যা আপনার অ্যাকুরেসি দেবে টিটিএলে, সেটা এগুলো দেয়, কিন্তু এর মতন দেয় না, নিকনের মতন দেয় না। মানে নিকনের অরিজিনাল ক্যামেরার সাথে অরিজিনাল ফ্ল্যাশের সাথে দেয় না, মানে এরকম এর 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 পারফরমেন্স এর দিতে পারে না। মানে এর মানে যদি আপনি ওভারঅল যদি দেখেন, তখন মনে হবে না ঠিক দিয়েছে, কিন্তু টোটাল যদি আপনি ভালোভাবে দেখেন, তখন মনে হবে না এটারই দিয়েছে। কিন্তু আবার এই যে রিসাইকেল টাইমগুলো, এইসব প্রবলেম, ব্যাটারি অনেক বেশি খায়। তো ফ্ল্যাশগুলো দেখালাম আপনাদের। হাই স্পিড সিঙ্ক্রোনাইজ কীভাবে করতে হয় সেটাও বললাম। হাই স্পিড সিঙ্ক্রোনাইজ মানে 250 স্পিডের ওপরে, মানে 8000 পর্যন্ত আপনি যেতে পারেন এই দুটো ফ্ল্যাশে, গোডক্সে। কিন্তু এই ফ্ল্যাশটায় হবে না, এটা আপনার 250-র নিচে হবে। তো ওভারঅল চেষ্টা করলাম ডিটেলসে একটু বলার। তো অনেকটা সময় হয়তো আপনাদের গেল। যদি ভালো লেগে থাকে এই এপিসোডটা, তাহলে একটা লাইক, কমেন্টস করবেন। একটু ওয়েট করুন নেক্সট এপিসোডের জন্য। আবার দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে।